আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের জনপ্রিয় কাটলের বিচি ভর্তা করে দেখাবো। এই যে কাটলের বিচি এটি কুটে লিছি। কাটলের বিচি ভর্তা তো আপনারা সগলি করে খান, তা এক একজন এক এক রকম করে খায়। আমরা হচ্ছে উত্তরবঙ্গের বগুড়া জেলার লোক, আমরা কেঙ্গা করে খাই এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। পাতা দিয়ে হাঁসাল ধরে নিচ্ছি। আমার এই হাঁসাল ধরাতে প্রত্যেক দিনে সেই ঝামেলা হয়ে যায়। এখন হচ্ছে বৃষ্টির দিন তো সব ভিজে থাকে, ভালো মতো ধরবে চায় না। বুড়া হয়ে যাচ্ছি তাও আমি হাঁসাল ধরাবার পারি না। এই মোড়া দিয়ে দিয়ে সে ধরিচ্ছিল না, এতই ধুমে না পায় উপর দিয়ে দিছি। মেলা কষ্ট করার পরে সে হাঁসাল ধরাবার পারছি। এখন এই কোড়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল, এই তেলের মধ্যে এখন পেঁয়াজ, গোটা রসুন আর শুকনো পত্তা দিয়ে দিচ্ছি। মোটা মানুষের জীবনত এতই কথা, এই মোটা হোসেন দেখে মানুষের তো মেলা কথা। আমি কি খাই মোটা। এই হচ্ছে আমাকে খাটের হচ্ছে পাশি, বুঝছেন? 50 বছর আগের খাট, আমি যে এরপর শুতিছি আর খাটটা ধুরমুর করে ভাঙ্গিছি। আর নাম হচ্ছে কি আমি মোটা, তাই বলে ভার লিবে পারিনি। আপনারাই দেখেন এই খাটের পাশির মধ্যে কিছু আছে, মানে কিচ্ছু আছে, পোকা এক ঝুনঝুনা করে খাচ্ছে। আর আমি শুতিছি এটাই হলো দোষ, আমার জন্য ভাঙ্গিছে। পেঁয়াজ, পত্তা, রসুন ভাজে লাউ হয়ে গেছে, এখন এটা তুলে নিব। দিয়ে দিচ্ছে হচ্ছে কাটলের বিচি। কোড়ার মধ্যে কাটলের বিচি দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছে হচ্ছে পানি সিদ্ধ করে নেওয়ার জন্য। যতটি পানি লাগবে দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হলদি কোটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলদি আর নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। পাটার পিসমু তো। কাটলের বিচি আদা সিদ্ধ হয়েছে। এখন এই কাটলের বিচির মধ্যে আমি এই যে পেস্ট পত্তা আর হচ্ছে রসুন ভাজে লিসনু, এটা এখন দিয়ে দেবো। মেলাজন আবার কি করে জানেন, সব একবারে দিয়ে দেয়। একবারে দিলে কি হয়, কাটলের বিচি ভাজতে মেলার সময় লাগে, আর তখন কাটলের বিচি শক্ত হয়ে যায়, পাটার মধ্যে আর পিসা যায় না। আর সেই জন্য আমি আগে পেস্ট পত্তা ভাজে লিছি, তারপরে কাটলের বিচি আদা সিদ্ধ হচ্ছে। এখন এটা হচ্ছে এর মধ্যে ঢেলে দিব। কাটলের বিচি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে লিছি। সিদ্ধ ভালো হলে পাটার পিষতে কষ্ট হয় না। দিয়ে এখন এর মধ্যে হচ্ছে যে তেল ঢেলে দিচ্ছি। তেল আগেও দিছি, আবার এনা দিনু দিয়ে এটা হালকা করে ভাজে নিব। বেশি খটখটা করে ভাজবেন না, তাহলে গেলে ওই যে ঝুরঝুরা ভর্তা হবে কাটলের বিচির। আমার অবশ্য ঝুরঝুরা ভর্তা পছন্দ নয়। কাটলের বিচি ভাজা আমার হয়ে গেছে, এখন এটা হচ্ছে তুলে নিচ্ছি। কাটলের বিচি এখন ভর্তা করবো। পাতার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, কাঁচা আদা দিয়ে আমরা ভর্তা করি। কাঁচা আদা পাতাত পিষে নিয়ে তারপরে এগুলো ভর্তা বানাবো। এখন অল্প অল্প করে কাটলের বিচিগুলা পাতাত পিষে নেবো। সেই খাটনি কাটলের বিচি ভর্তা বানান, তারই মধ্যে আমি মেলাগুলো কাটলের বিচি নিচ্ছি। আমাদের বাড়ির সগলি কাটলের বিচি সেই পছন্দ করে ভর্তা। সর্ষের তেল দিয়ে নিচ্ছি, এখন এটা ভালো করে মাখিয়ে নেবো। কাটলের বিচি ভর্তা আমার হয়ে গেছে, এখন খালি গরম গরম ভাত দিয়ে খাওয়া। আমরা উত্তরবঙ্গের বগুড়া জেলার লোকেরা ইঙ্গা করে কাটলের বিচি খাই। আপনারা কে কেঙ্গা করে কাটলের বিচি ভর্তা করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভর্তা বানানোর পর পাটা মুছে না খেলে আমার হয় না, এটা তো আপনারা জানেনই, ওটা আমার অভ্যেস। পাটা মুছে খেতে আমার সেই ভাল লাগে। কাটলের বিচি ভর্তা এই যে দেখেন ফাইনাল লুক। আপনারা ইঙ্গা করে বাড়িতে বানিয়ে খাই দেখবেন, আমরা ইঙ্গা করেই খাই। আর এই যে এটি ভাত মেখে লিছি, এই ভাত এখন আমরা সগলি মিলে খামো, সেই স্বাদ লাগে পাটা মিশে খেতে। আজকের মতো ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।